বৈধ নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থী ড এম.এ. কাইয়ুমের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছেন একই আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার ২ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই আবেদনে ড এম.এ. কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে চলতি সপ্তাহেই হাইকোর্টে শুনানি হতে পারে বলে জানিয়েছেন নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এর আগে নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে ঢাকা ১১ আসনে বিএনপি ও এনসিপি উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ড এম.এ. কাইয়ুমের বিরুদ্ধে প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং সেখানে সম্পত্তি থাকার অভিযোগ ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। গত ১৯ জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে ড এম.এ. কাইয়ুম বলেন, তাকে নিয়ে অনলাইনে যেসব গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি দাবি করেন, ভানুয়াতুতে কখনো যাননি এবং অন্য কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার ইচ্ছাও তার কখনো ছিল না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কথিত পাসপোর্ট বা নথির বিষয়ে তিনি বলেন, সেগুলো সম্পূর্ণ ভুয়া এবং তার প্রকৃত স্বাক্ষরের সঙ্গে মিল নেই। এসব ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনী পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ড এম.এ. কাইয়ুম বলেন, রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। কখনো বলা হচ্ছে তিনি বিদেশে বড় বিনিয়োগকারী, আবার কখনো সম্পত্তির মালিক, কিন্তু এসবের পক্ষে কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, তিনি সত্য ও যাচাইয়ের রাজনীতিতে বিশ্বাস করেন এবং নির্বাচিত হলে মিথ্যাচার ও অপপ্রচারের রাজনীতি বন্ধ করতে কাজ করবেন। উল্লেখ্য, এর আগের দিন কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বহাল রাখেননি আপিল বিভাগ। ফলে ওই আসনে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ।